Hey everyone, welcome back to the LeetCode School series. My name is Novarun and today we are solving LeetCode problem number 1378, that is replace employee ID with the unique identifier. এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো টেবিল দেওয়া রয়েছে, একটা এমপ্লয়িজ বলে আর একটা এমপ্লয়ি ইউনি বলে। তো এমপ্লয়িজ টেবিলে আমরা দেখতে পাচ্ছি দুটো কলাম রয়েছে, একটা আইডি এবং নেম দিয়ে, এবং এদের ডেটা টাইপগুলো আমরা দেখতে পাচ্ছি ইন্টিজার এবং স্ট্রিং ভ্যালু ভ্যারক্যার। ID is the primary key for this table. Each row of this table contains the ID and the name of an employee in a company. নেক্সট টেবিল যেটা রয়েছে এমপ্লয়ি ইউনি, এখানেও সেম আইডি রয়েছে এবং ইউনিক আইডি রয়েছে। ID unique ID is the primary key combination of columns with unique values for this table. Each row of this table contains the ID and the corresponding unique ID of the employee in the company. তো আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে যে আইডিটা রয়েছে এবং এমপ্লয়িজ টেবিলে যে আইডিটা রয়েছে এবং এমপ্লয়ি ইউনি বলে যে টেবিলটা রয়েছে সেখানে যে আইডিটা রয়েছে এটা কিন্তু অ্যাজ এ ফরেন কি কাজ করছে। এটা এখানে প্রাইমারি কি হিসেবে রয়েছে এবং এই টেবিলে এটা কিন্তু এটা ফরেন কি হিসেবে রয়েছে। যখন দুটো টেবিল থাকে, কোনো একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটা টেবিলে আমরা ইউজ করব সেটা ফরেন কি হিসেবেই আমরা ইউজ করব। এবং এইখানে এই আইডি এবং ইউনিক আইডিটা এই টেবিলের জন্য মানে এই এমপ্লয়ি ইউনিট জন্য কিন্তু সেম প্রাইমারি কি রয়েছে, প্রাইমারি কি হিসেবে ইউজ করা হচ্ছে। আমরা একটু কোয়েশ্চেনটা পড়ে নিই। বলছে যে রাইট এ সলিউশন টু শো দ্য ইউনিক আইডি অফ ইচ ইউজার ইফ এ ইউজার ডাজ নট হ্যাভ এ ইউনিক আইডি রিপ্লেস জাস্ট শো নাল। এখানে আমাদের টাস্ক কি যে ডিসপ্লে করতে বলছে রিটার্ন দ্য রেজাল্ট টেবিল ইন এনি অর্ডার। আমাদের এখানকে ডিসপ্লে কী করতে বলছে যে ইউনিক আইডি অ্যান্ড দ্য এমপ্লয়ি নেম যে কোনো অর্ডারে, বাট দেয়ার ইজ আ ওয়ান কন্ডিশন, আর সেটা হলো ইফ আ ইউজার ডাজ নট হ্যাভ আ ইউনিক আইডি রিপ্লেস জাস্ট শো নাল। জাস্ট এটা আমরা ভাবো যে এভরি এমপ্লয়ি ইজ প্রেজেন্ট ইন দিস এমপ্লয়িজ টেবিল, ঠিক আছে, বাট not every employee exists in this employee uni this table not কেন দেখো আমরা একটু যদি এই এমপ্লয়িজ টেবিলে এখানে এক্সাম্পলগুলোতে একটু যাই, আমরা ইনপুট এবং আউটপুটের এই জায়গাগুলো একটু দেখি, তাহলে আমরা দেখব যে এখানে এমপ্লয়িজ টেবিলে যে আইডিগুলো রয়েছে 1, 7, 11, 93 তাদের পার্সপেক্টিভে তাদের নামগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং এমপ্লয়ি ইউনি আইডি টেবিলে আইডি এবং ইউনিক আইডি রয়েছে। এই আইডিটা আসছে কোথা থেকে? এই আইডিটা আসছে হচ্ছে আমাদের এই এমপ্লয়িজ টেবিল থেকে, বাট এই ইউনিক আইডিটা কিন্তু এই টেবিলটার জন্য কিন্তু ইউনিক, এই টেবিলটার জন্য কিন্তু ইউনিক। কেন ইউনিক? কেন? কারণ আমি তোমাদেরকে বললাম, ফার্স্টেই বলেছিলাম যে কোনো দুটো টেবিল থাকলে সেই টেবিলের কোনো একটা ইউনিক কলম, ইউনিক কি যেটাকে আমরা প্রাইমারি কি বলি, কোনোটা যদি প্রাইমারি কি আমরা যদি অন্য একটা টেবিলে ব্যবহার করি সেটাকে আমরা ফরেন কি অ্যাজ আ ফরেন কি আমরা ইউজ করব, ঠিক আছে, সেটাকে ফরেন কি বলাও যায়। তো আমরা দেখতে পাচ্ছি এই আইডিটা আর এই আইডিটা কিন্তু ফরেন কি অ্যাজ আ ফরেন কি এটা বিহেভিয়ার করছে। এবার এখানে এই যে 3 নম্বর যে আইডি নাম্বার 3, আইডি নাম্বার 11 এবং আইডি নাম্বার 90 যেটা রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে, এদের কিন্তু ইউনিক আইডি রয়েছে, বাট আমরা যদি এমপ্লয়িজ টেবিলে যাই কিন্তু এই 311 এবং 90 বাদে 1 আর 7 কিন্তু মানে এই এলাইস অ্যান্ড ববের কিন্তু কোনো ইউনিক আইডি নেই। আমাদের আউটপুটে কী শো করতে হবে? আমাদের আউটপুটে কিন্তু আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সব নামগুলোকে আমাদেরকে কিন্তু শো করাতে হবে, এবং সেই নামের পার্সপেক্টিভে আমাদেরকে বলতে হবে যে এদের ইউনিক আইডি আছে কি নেই। যদি এদের ইউনিক আইডি থাকে, যেটা আমরা ফেচ করবো কোথা থেকে? এমপ্লয়ি ইউনি টেবিল থেকে। যদি এদের ইউনিক আইডি থাকে সেটা আমরা কিন্তু রিটার্ন করব, বাট যদি না থাকে তখন কি করব? তখন আমরা এটাকে নাল হিসেবে রিটার্ন করব। এটা আমাদের বুঝতে হবে ফার্স্টে জিনিসটাকে। এবার এই নেমটা আমাদের রাইটে রয়েছে, এই নেমটা আসছে কোথা থেকে? এমপ্লয়িজ নামক টেবিল থেকে, এবং এই ইউনিক আইডিটা রয়েছে আমাদের। এখানে আমরা লেফট জয়েন ইউজ করব। এখান থেকে আমরা একদম সিম্পল বুঝতে পারছি, লেফট জয়েন রাইট জয়েন যেটা বাদ দাও, আমরা একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের এখানে জয়েন বলে কিওয়ার্ডটাকে ইউজ করতে হবে, এসকিউএল এর ইনবিল্ট ফাংশন।
এটাকে আমাদের কিন্তু ইউজ করতে হবে। এবার আমরা কেন লেফট জয়েন আমরা কেন ইউজ করব, তার কারণ হচ্ছে কি, ফার্স্ট অফ অল আমরা কী করব, আমরা ইউনিক আইডিটাকে এমপ্লয়ি ইউনি নামক টেবিল থেকে, ইউনিক আইডি এটাকে আমরা এমপ্লয়ি ইউনি নামক টেবিল থেকে আমরা সেটাকে সিলেক্ট করব। দেন আমরা নেমটাকে এমপ্লয়িজ টেবিল থেকে সিলেক্ট করব, এই নেমটাকে এমপ্লয়িজ টেবিল থেকে সিলেক্ট করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি, আমরা ডেটা রিড করব। ডেটা কীভাবে রিড করব, আমরা এমপ্লয়িজ টেবিল থেকে ডেটা রিড করব। কেন রিড করব, কারণ এমপ্লয়িজ টেবিলে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে সবার আইডিগুলো আমরা পাচ্ছি এবং সবার নামগুলো পাচ্ছি। এবার সেই আইডির বেসিসে আমরা কিন্তু ইউনিক আইডি কাদের কাদের আছে আর কাদের কাদের নেই সেটা আমরা জানতে পারবো, আমরা আউটপুটে সেই রেজাল্টটাকে দেখাতে পারবো। এবং এই কারণেই এটা আমাদের লেফট টেবিল, এমপ্লয়িজ টেবিল, এবং এটা আমাদের এমপ্লয়ি ইউনি টেবিল, এটা আমাদের রাইট টেবিল। সেই কারণেই আমরা লেফট জয়েন্টটা কিন্তু ইউজ করছি। ঠিক আছে, ফাইনালি উই উইল ম্যাচ বোথ টেবিলস ইউজিং দিস এমপ্লয়ি আইডি। কারণ এই এমপ্লয়ি আইডি কিন্তু এখানে ফরেন কি হিসেবে, এমপ্লয়ি ইউনি টেবিলে কিন্তু ফরেন কি হিসেবে আমরা এটাকে ব্যবহার করব। ইফ আ ম্যাচিং রেকর্ড এক্সিস্ট, দেন আমরা এসকিউএলকে রিটার্ন করাতে বাধ্য করাবো যে ওই ইউনিক আইডিটাকে এটার করেসপন্ডিংয়ে। ইফ নো ম্যাচিং রেকর্ড এক্সিস্ট, দেন এসকিউএল অটোমেটিক্যালি রিটার্নস দ্য নাল ভ্যালু। ওকে, দ্যাট ইজ হোয়াট এক্স্যাক্টলি দ্য কোয়েশ্চেন ইজ আস্কিং আস। ওকে, তো আমরা কোয়েরিতে যাই, কোয়েরিতে গিয়ে আমরা দেখে নিই কী কী করতে হবে। আচ্ছা, এখানে আমরা জিনিস করবো সেটা হচ্ছে আমরা নেমিং কনভেনশন যেটা জানি, অ্যালাইস যেটাকে বলে, আমরা এখানে একটু লিখে দিই। অ্যালাইস যেটা আমরা জানি, অ্যালাইস এটার শর্ট ফর্ম হচ্ছে আমরা যেটাকে বলি অ্যাস। এটা কী করতে আমরা ব্যবহার করি, এটাকে আমরা ব্যবহার করি কোনো টেবিলকে শর্ট ফর্মে লেখার জন্য, তার নামটাকে। এখানে আমাদের এমপ্লয়িজ যেটা রয়েছে সেটাকে আমরা ইএমপি বলে লিখব, এবং এখানে এমপ্লয়ি ইউনি বলে যেটা রয়েছে এটা আমরা লিখব ইএমপি ইউ। ওকে, আমরা এটা দেখে নিই। আমরা এখানে কি কোয়ারিটা লিখব, এখানে আমরা লিখব সিলেক্ট। আমি কি বলেছিলাম, আমাদেরকে ফার্স্টে কি সিলেক্ট করতে হবে, আমাদেরকে সিলেক্ট করতে হবে এমপ্লয়ি ইউনি টেবিলের যে ইউনিক আইডিটা রয়েছে সেটাকে, এবং এমপ্লয়িজ টেবিলের নেমটাকে আমরা ফেচ করব। ওকে, তো সিলেক্টের জায়গাটা আমি এখানে একটু ফাঁকা রাখছি, তার কারণ হচ্ছে এটা যদি তোমাদেরকে বুঝতে হয় তাহলে আমি এটা লিখে দিচ্ছি, কারণ এখানে নেমিং কনভেনশন আমরা ইউজ করব, তো তার জন্য এই জায়গাটা ফাঁকা রাখার চেষ্টা করছিলাম। বাট যেহেতু তোমরা এটা ফার্স্ট শিখছো, তোমাদের এটা হয়তো প্রবলেম হতে পারে, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তাই তোমাদেরকে আমি একদম সিম্পল ওয়েতে বলছি। আমরা কী করবো, ফার্স্টে সিলেক্ট করব কোথা থেকে, কি এমপ্লয়ি ইউনি টেবিল থেকে ইউনিক আইডি চাই, এবং এমপ্লয়িজ টেবিল থেকে আমাদের নেমটাকে চাই। এটাকে অ্যাক্সেস করব ডট দিয়ে, ডট আমাদের এই ইউনিক আইডিটা চাই, এটা লিখছি, কমা। আর কি কি লাগবে আমাদের, এই এমপ্লয়িজ টেবিল থেকে আমাদের নেমটা চাই। আইডি কেন চাই না, কারণ আইডি হচ্ছে গিয়ে ইউনিক, প্রাইমারি কি এবং ফরেন কি হিসেবে ইউজ হচ্ছে, তাই আমাদের এইখানে আইডি দুটো টেবিলেই আইডি হচ্ছে কি আমাদের ফরেন কি হিসেবে আমরা ইউজ করছি, তাই এখানে আমাদের আইডি দিয়ে কোনো কাজই নেই। নেক্সট আমরা সিলেক্ট করে নিলাম, এরপর কি করব, ফার্স্টে কি করব, ফ্রম এমপ্লয়িজ টেবিল, আচ্ছা এটাকে কপি করে নিই, এমপ্লয়িজ টেবিল কী করব, আমরা এমপ্লয়িজ টেবিল আমরা লেফট জয়েন করব। কোথা থেকে, কার সাথে করব, এমপ্লয়িজ টেবিলের থেকে, ফ্রম এমপ্লয়িজ লেফট জয়েন করব কার সাথে, এমপ্লয়ি ইউনি টেবিলটাকে, তাই লিখব লেফট জয়েন এই এমপ্লয়ি ইউনি টেবিলটাকে। ঠিক আছে, এটাকে একটু পাশে লিখে নিই, লেফট জয়েন। এটুকু তোমাদেরকে বুঝতে হবে আমরা কি করতে চাইছি, আমরা চাইছি এমপ্লয়ি ইউনি নামে যে টেবিলটা রয়েছে সেখান থেকে ইউনিক আইডিটা নিতে, এবং
এমপ্লয়িজ যে টেবিলটা রয়েছে সেখান থেকে নেমটা নিতে। এবার এটাকে আমি অ্যাক্সেস করবো কী করে? আমি অ্যাক্সেস করবো ডট দিয়ে, দুটো টেবিলে ডট ইউনিক আইডি এমপ্লয়িজ ডট নেম ফ্রম এমপ্লয়িজ লেফট জয়েন এমপ্লয়ি ইউনিক। কেন এটা লিখলাম? আমি চাইছি এমপ্লয়িজ টেবিলটা লেফট জয়েন করবো এমপ্লয়ি ইউনি, তাই লিখেছি ফ্রম এমপ্লয়িজ লেফট জয়েন করো এমপ্লয়ি ইউনি টেবিলটাকে। কিসের বেসিসে করব আমরা? কিসের বেসিসে করব? তাদের আইডির বেসিসে, কারণ আইডিটা এখানে ফরেন কি হিসেবে ইউজ হচ্ছে, তাই আমি এখানে লিখব অন এই যে এমপ্লয়ি টেবিলটা রয়েছে, এমপ্লয়িজ টেবিলটা রয়েছে, এটার আইডি এবং এই এমপ্লয়ি ইউনি আইডি কিন্তু সেম। এটাকে আমরা এই এমপ্লয়িজ টেবিলের যে আইডিটা রয়েছে সেটা কিন্তু আমরা এমপ্লয়ি ইউনিতে আমরা এটাকে অ্যাজ আ ফরেন কি হিসেবে ব্যবহার করছি, তাই এটা লিখছি বেসিস অন। এই অন কিওয়ার্ডটা আমরা লিখে এমপ্লয়িজ টেবিল, এটাকে একটু কপি করে নিই আমি। এই যে এমপ্লয়িজ নামক যে টেবিলটা রয়েছে এটা ডট আইডি ইকুয়ালস বেসিস অন, মানে এটা হচ্ছে আমাদের কিসের বেসিসে আমরা এটা করছি? এটা বেসিসে করছি আমরা এমপ্লয়িজ টেবিলের আইডি এবং এমপ্লয়ি ইউনি আইডি যেটা ফরেন কি সেটার বেসিসে করছি আমরা ডট আইডি। আচ্ছা, এটা যদি আমি এখন রান করার চেষ্টা করি তাহলে কী রেজাল্টটা হবে সেটা একটু দেখে নিই। দেখো আমাদের কিন্তু কেস অ্যাকসেপ্ট হয়ে গেছে। এবার এখানে আমি তোমাদেরকে বলছিলাম আমরা অ্যালাইজ ইউজ করব। অ্যাজ যে কিওয়ার্ডটা রয়েছে এসকিউএলের ইনবিল্ট, যেটার উইথ দ্য হেল্প অফ অ্যাজ আমরা কী করতে পারি, আমরা এটাকে নেমিং কনভেনশনে করতে পারি, এটা শর্ট ফর্মে এটা লিখতে পারি টেবিলগুলোর নাম। কীভাবে কী করবো আমরা একটু দেখে নিই। আচ্ছা, এবার এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখি। লেফটটাকে নিচে করে দিলাম। এখানে এমপ্লয়িজ যে টেবিলটা সেটাকে আমরা নাম দিচ্ছি ইএমপি শর্ট ফর্ম। এটাকে তোমরা অ্যাজও লিখতে পারো এখানে অ্যাজ ইএমপি। এবার এটা তুমি নাও লিখতে পারো, অ্যাজ কথাটা লেখার দরকার নেই, ঠিক আছে। এবং এটাকেও সেম আমি নাম দিচ্ছি ইএমপি ইউ। ওকে, এবার এই যে ইএমপিটা রয়েছে তাহলে যেটা এমপ্লয়িজ টেবিল সেটার আমরা নামটা কী করেছি? ইএমপি করেছি। আমরা এটাকে এখানে এটা লিখে দিচ্ছি এবং এটাকে আমরা লিখে দিচ্ছি ইএমপিইউ। ওকে, এবং এখানেও আমাদেরকে সেম জিনিসটা করতে হবে ইএমপিইউ, আর এখানেও আমাদেরকে সেম জিনিসটা করতে হবে এমপ্লয়িজ টেবিল ইএমপি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেমিং কনভেনশন। আচ্ছা, এটাকে এবার আমরা রান করে দেখি কি আসে। দেখো এখানেও কিন্তু আমাদের সেম হয়েছে। তাই আমরা এই নেমিং কনভেনশন বা এই যে অ্যালাইজটা রয়েছে এটা আমরা কেন ব্যবহার করছি, কেন ইউজ করছি, এটা থেকে কিন্তু তোমরা বুঝতে পারলে। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারলে যে এটা আমরা কী করে করছি জিনিসটা। ওকে, সো ভিডিওটা এখানে এন্ড করছি। ইফ ইউ অল understand this left join, you will able to solve many real world skill problems. So if you enjoy this video, don't forget to like, subscribe and continue following this LeetCode SQL series. See you in the next SQL problem.